হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব কি বলো তো, দেখে কেউ বুঝতে পারলে আজকে আমি কি রান্না করব? চলো তোমাদের একটু পরে বলছি আমি কি রান্না করব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি একটু জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর আজকে আমি রান্না করব পাট শাকের ঝোল, একটা নতুন রেসিপি। তোমরা কেউ কখনো আগে খেয়েছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু জলটাকে দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ। দেখো জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম শাকটাকে, সেটাকে দিয়ে দেবো। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি শাকটা, সেটাকে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে দেবো, শাকটা এক্ষুনি কমে আসবে। দেখে মনে হচ্ছে অনেকটা শাক, কিন্তু অনেকটা শাক না, অল্প একটু শাক, এক্ষুনি কমে যাবে, একটুখানি শাক এখানে হয়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু আমি এখনও কোনো ফোড়ন ব্যবহার করিনি, আমি এটা পরে ফোড়ন দেবো, তোমরা দেখতেই পাবে। আর এখানে আমি দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। দেখো এটা ফুটছে, ফুটে শাকটা নরম হয়ে গেছে, শাকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাতে ফোড়ন দেব, চলো তোমরা দেখতে থাকো। দেখো একটা কড়াইতে একটু তেল আর একটা তেজপাতা দিয়েছি, এবার দেবো একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে দিয়ে 3-4 সেকেন্ডের মতো খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই যে শাকটা নামিয়ে রেখেছিলাম, সেই শাকটাকে দিয়ে দেবো এবার এর মধ্যে। দেখো দিয়ে দিয়েছি, এবার খুব ভালোভাবে এটা নাড়িয়ে নিলাম শাকটা ফোড়ন দেওয়ার পরে। চলো এবার আমি নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। ফাইনালি আমার রেডি হয়ে গেছে পাট শাকের ঝোল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে খেতে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।